নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। আর মাত্র 13 দিনের প্রতীক্ষা, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আনন্দে মেতে উঠবে রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। শহরের প্রতিটি প্রান্তে পুজো প্রাঙ্গণে চলছে জোর প্রস্তুতি। দিনরাত এক করে চলছে কাজ। পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারি বিভিন্ন নিয়মাবলী মেনে চলা বিষয়ে বার্তা দিয়েছে রায়গঞ্জ পৌরসভা। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক সম্পন্ন হয়েছে। দমকল বিভাগ থেকে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি দমকলের গাড়ি যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয়, সে কারণে প্রতিটি ক্লাবগুলোকে অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য ক্লাবগুলোর তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মণ্ডপের বৈদ্যুতিক ব্যবস্থা যাতে সতর্কতার সাথে করা হয়, সে বিষয়েও সতর্ক করা হয়। পুজো শেষ হওয়ার সাথে সাথেই যাতে রাস্তার উপর থেকে বাঁশের পরিকাঠামো খুলে ফেলা হয়। 120 মাইক্রোর নিচে ক্যারি ব্যাগ যাতে ব্যবহার না করা হয়, তার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে পৌর প্রশাসনের তরফে। এ বিষয়ে তিনি আরো কি বলেছেন শুনে দেখব। মধ্যে পূজাকে কেন্দ্র করে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে অলরেডি প্রশাসনিক মিটিং হয়ে গেছে রায়গঞ্জ বিধান মঞ্চে। সেই মিটিংয়ে ফায়ার ডিপার্টমেন্ট থেকে অনুরোধ রাখা হয়েছে যে ফায়ারের গাড়ি যদি মুভ করতে হয় তাহলে যেন আমরা অসুবিধায় না পড়ি। তো সেই দিকটা আমি মাথায় রেখে ক্লাবগুলোকে অনুরোধ করব যে ফায়ারের গাড়ি যেন কোনো বিপদ ঘটে গেলে, আমরা চাই না, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে বিপদ না আসে, কিন্তু বিপদ চলে এলে যেন তাকে রক্ষা করা যায়, ফায়ার ব্রিগেডের গাড়ি যেন মুভ করতে পারে, সেই জায়গাতে আমরা অনুরোধ জানাচ্ছি সকল ক্লাবকে যেন সেই ব্যাপারে তারা মানে সহযোগিতার হাত বাড়িয়ে বৈদ্যুতিকরণ ব্যবস্থাকে সুন্দর রাখবার জন্য ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে যেন ছেঁড়া ফাটা তার ব্যবহার না করা হয়, ভালো তার ব্যবহার করে যেন তার প্যান্ডেলগুলো সুরক্ষিত থাকবার ব্যবস্থা করেন ক্লাবগুলো। তারপর প্যান্ডেল করে ফেললেন রাস্তার মধ্যে, রাস্তা খুঁড়ে, সেটাও নয় মেনে নিলাম, কিন্তু দুর্গাপুজোর পরে যেন সেই প্যান্ডেলের বাঁশগুলো খুলে ফেলেন আপনারা, জনগণের যাতে চলাচল সুন্দর হয়ে যায় দ্রুততার সঙ্গে, সেই বিষয়গুলো আমরা অনুরোধ করছি। এবং তার সঙ্গে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, বেআইনি, এই কাজ আপনারা দয়া করে করবেন না। আগে আমরা দেখতাম যে গ্রামীণ এলাকায় ব্যবহার হতো, এখন জেলা শাসকের পরামর্শে, নির্দেশে এবং তার সুযোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে, তাদের সুযোগ্য ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এবার আমরা সেই অনুরোধও রাখছি যে আপনারা প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত রায়গঞ্জ রাখবার জন্যে আপনারা পুজোতে প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত রায়গঞ্জ রাখুন এবং ব্যবহার করবেন না। হ্যাঁ, এবারও 9খানা ক্যাম্প থাকছে, অনুসন্ধান কেন্দ্র থাকছে, সেখানে বয়স্ক নাগরিকদের বসবার ব্যবস্থা থাকবে, সেখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকবে, সেখানে মাইকিং সিস্টেম থাকবে, কোনো কেউ আমাদের পরিবারের হারিয়ে গেলে যাতে অ্যানাউন্সমেন্ট করা সম্ভব হয় সেই ব্যবস্থা থাকবে, সেখানে পাখা থাকবে, আলো থাকবে, সম্পূর্ণ ব্যবস্থা থাকছে। সাপের কামড়ে প্রাণ গেল এক মহিলার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা সোনগা এলাকায়। মৃতার নাম গুলশান খাতুন। জানা গিয়েছে, প্রবল গরমের কারণে রাতে মেঝেতে শুয়েছিলেন মহিলা, সেই সময় একটি সাপ তাকে দংশন করে। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কি হয়েছে, কিভাবে মারা গেল? উনি এই যে গরমের জন্য ঘরের মেঝেতে বিছানা করে শুয়েছিল, ওই বিছানার মধ্যে সাপ ঢুকে গেছিল, তারপরে সাপ কাটলো। তারপরে আমরা গ্রামবাসী সবাই একটু দেখাদেখি করে তারপরে হসপিটাল নিয়ে আসলাম। হসপিটাল নিয়ে আসার পর ডাক্তারও মোটামুটি, ডাক্তার বা সিস্টাররা মোটামুটি ভালোই চেষ্টা করছি, আমরা উপস্থিত ছিলাম জায়গাটাতে। তারপরে মোটামুটি রাত 12টার দিকে আমরা এখানে ভর্তি করলাম। ভর্তি করার পরে মোটামুটি 2-3 ঘন্টা যা ছিল ভালোই ছিল। তারপরে মোটামুটি 5টা কম বেশি আর কি, 4:30-5টার দিক প্রায় ডাক্তার, ভোরবেলা ডাক্তার তখন ওনাকে ডেট বলে ঘোষণা করলো আর কি। মানে গরমের কারণে নিচে শুয়েছিল? হ্যাঁ হ্যাঁ নিচে না শুলে তো হ্যাঁ হ্যাঁ গরমের কারণে নিচে শুয়েছিল। নিচে না শুলে তো এই ঘটনা ঘটতো? হ্যাঁ, এটা তো বাস্তব বোঝা যাচ্ছে যে নিচে না শুলে, উপরে শুয়েলে তো সাপ অত দূরে উঠতে পারতো না। গত প্রায় মাসখানেক আগে বাংলাদেশে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে ছাত্র আন্দোলনের রূপ নিয়েছিল ভয়াবহ। পরে দেশ ছাড়তে হয় সে দেশের প্রধানমন্ত্রীকে। এই ঘটনার পরও বাংলাদেশের বিভিন্ন জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে চলেছে বলে অভিযোগ আসছে উদ্বাস্তু সমাজের তরফে। একাংশ মানুষের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন উত্তরবঙ্গ উদ্বাস্তু সমাজের যুগ্ম আহ্বায়ক ডক্টর বাবুলাল বালা এবং সংগঠনের সদস্য সুনীল সরকার। শুনে নেব তাদের বক্তব্য।
যে কারণে আমরা প্রেস মিট ডেকেছি সেটা একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আপনারা জানেন সকলেই যে আমাদের দেশের স্বাধীনতা এবং দেশভাগের করুণ ইতিহাস আপনারা জানেন, এবং দেশভাগের ফলে অত্যাচারিত হয়ে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া হিন্দু, বুদ্ধিস্ট, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান তাদের নাগরিকত্বের জন্য ভারত সরকার 2019 সালে যে নাগরিকত্ব আইন করেছে, যে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ওখান থেকে যারা এসেছে সেই মানুষরা বেনাগরিক হয়ে ভারতবর্ষে ছিল, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা উদ্বাস্তু সমাজের পক্ষ থেকে আজকে প্রেস মিট করেছি এই কারণে যে সাম্প্রতিককালে বাংলাদেশে যে আনরেস্ট চলছে, পলিটিক্যাল আনরেস্ট, তার ফলে ওখান থেকে যে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা ওখানকার সংখ্যা গরিষ্ঠদের দ্বারা অত্যাচারিত হয়ে তাদের মেয়েদেরকে, ওখানকার হিন্দু মেয়েদেরকে পথ থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সাম্প্রতিককালে দেখে থাকবেন যে চাকরিতে যারা সরকারি চাকরি করছিল বয়স্ক মানুষ, তাদেরকে ফোর্সফুলি রেজিগনেশন করতে বাধ্য করা হচ্ছে। একদমই ভালোভাবে দেখছি না, একদমই না। সেন্ট্রাল গভর্নমেন্ট রেসপন্সিবিলিটির জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ডিক্লেয়ার প্রিন্সিপাল হলো বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা অত্যাচারিত হয়ে যদি ইন্ডিয়া আসে তাদের সিটিজেনশিপ দেওয়া এবং তাদের খাওয়া থাকার ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, ডিক্লেয়ার্ড প্রিন্সিপাল এটা। এখন প্রশ্ন হল সেন্ট্রাল গভর্নমেন্ট কি জানে না বাংলাদেশে কী হচ্ছে? যদি জানে তারপর এই প্রিন্সিপাল নিয়ে তারা কী বলবে, উত্তরটা কী হবে? প্রশ্ন তো আমার থাকবে। আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রিন্সিপাল করেছেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না বাংলাদেশে ওরা কী অত্যাচারিত হচ্ছে, কেন ব্যবস্থা করছেন না? আমার প্রশ্ন হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সম্পর্কে। কথা হলো জেলখানায় যদি বাংলাদেশ থেকে কেউ বসে থাকে জেলখানা পাঠাবেন? জেলখানে কারো থাকে হয় ডিক্লেয়ার্ড অপরাধী অথবা সাসপিসিয়াস অপরাধী, আমাকে রাখবে? পারবে না। কিন্তু বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এখানে আসছে তাদেরকে আপনি জেলখানায় ঢোকাচ্ছেন, এটাকে আইনি না বেআইনি? পুরোপুরি বেআইনি। জেলে ওখানে পাঠাতে পারেন না। একাধিক দাবিতে রায়গঞ্জে আন্দোলনে সামিল হলো সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। বুধবার সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লক ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের জেলা সভাপতি উত্তম পাল। এদিন বিএলএলআরও সৌমেন চ্যাটার্জির হাতে 7 দফা দাবি সম্বলিত ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। উত্তম পাল বলেন, কৃষকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। খাস জমিতে বসবাসকারী কৃষকদের কাছে কাগজ নেই, আচমকা জমির খতিয়ান পরিবর্তন হয়ে যাচ্ছে। স্বচ্ছভাবে জমির খতিয়ান তৈরি, স্বচ্ছভাবে মিউটেশন, পুকুর ভরাট রক্ষা সহ 7টি দাবি জানানো হয়েছে। জবাবের দাবিতেই আমাদের সংগ্রাম চলছে। যারা মানুষকে লুট করছে, আপনি ইনফরমেশন স্লিপ দিতে যান, 50 টাকায় পাওয়ার কথা। এখন আবার নতুন কালচার শুরু হয়েছে, জানেন? কোনদিন শুনেছেন? আমরা সারা ভারত কৃষক সভা রায়গঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে এখানে এসেছি। কৃষক জীবনের বহুবিধ সমস্যা, প্রতিদিন প্রতি মুহূর্তে কৃষকরা এই অফিস থেকে বঞ্চিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন, কিন্তু কাজ কিছু হচ্ছে না। এবং ধরুন অনেক ভেস্ট জমি যারা বসবাস করছে বছরের পর বছর, তাদের কাছে হলো কাগজ নেই। অথচ এই অফিসে 8 রেজিস্টার 1 নম্বর তহসিলের কাগজ থাকার কথা যে গোটা রায়গঞ্জ ব্লকে মোট ভেস্ট জমির পরিমাণ কত বিলি হয়েছে, বিলি হয়নি, কত গরিব মানুষ সেখানে বসবাস করছে, মাঠ খসড়া করে তাদের হাতে 1 খণ্ড দেওয়ার কথা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে এই যে খতিয়ান তৈরি করবার ক্ষেত্রে বাদী বিবাদী, ক্রেতা বিক্রেতাকে ডেকে তাদের নোটিশ করে কাগজের ভিত্তিতে খতিয়ান করতে হবে। মিউটেশন করবার ক্ষেত্রে 1 মাসের মধ্যে যারা মিউটেশনের জন্য দরখাস্ত দেয় তাদের সেটা করতে হবে। যাদের পাট্টা আছে পাট্টাগুলোকে নিয়ে দলিল দিতে হবে এবং তাদের খতিয়ান দিতে হবে। এবং গোটা শহরতলি জুড়ে গ্রামীণ এলাকাতে অবাধে পুকুর ভরাট হচ্ছে। এরা তৃণমূলের বড় ছোট মাঝারি নেতা প্রধান, এরা সমস্ত সেগুলো জায়গাগুলো দখল করছে, গরিব মানুষকে উচ্ছেদ করছে, সেগুলোকে বেমালুম ধরে দিচ্ছে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। যদি একটু বৃষ্টি হয় গোটা শহরটা ভেসে যাবে। ফলে আমরা বলছি এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করতে হবে।
আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।